আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটি একতলা করা হচ্ছে। তবে এই বাড়িটির উপরের যে সাইডটি থাকবে, অর্থাৎ ছাদের উপরে দ্বিতীয় তলা করার সুযোগ থাকবে। বাড়িটির ফাউন্ডেশনটি সেভাবেই করা হয়েছে। তো কিভাবে বাড়ির কাজটি সম্পূর্ণ করা হচ্ছে এবং কিভাবে বাড়ি করলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়, খরচের দিকটাও কম হয়, তো সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি রয়েছে 3 বেডরুমের একতলা বাড়ি। তবে বাড়িটিতে রয়েছে 1010 স্কোয়ার ফিট। তো বাড়িটি কিভাবে কি করা হচ্ছে বিস্তারিত এখানে আলোচনা করব। তো এই বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হচ্ছে 14,700 পিস। তো 14,700 পিস ইট দ্বারা কিভাবে বাড়ির কাজটি সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। তো এখানে ব্যাস ঢালাই করা হয়েছে এবং শর্ট কলাম গ্রেড বিম করে গ্রেড বিমের উপরে এভাবে গাঁথুনি করা হয়েছে 5 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন লিন্টনের কাজ চলতেছে এবং লিন্টনের কাজটি শেষ হলে এখানে গাঁথুনি করতে হবে। আবারও করার পর এখানে ছাদ দেওয়া হবে, যেটি হবে স্ল্যাব ছাদ, অর্থাৎ 4 ইঞ্চি পুরু করে ছাদটি ঢালাই করা হবে 10 মিলি রড বেঁধে। এভাবে করে এই বাড়ির কাজটি সম্পন্ন করা হবে। তো এই বাড়ির যে গ্রেড বিমের কাজটি করা হয়েছে, তো গ্রেড বিমের 4টি সাইডেই গাঁথুনি করা হয়েছে 5 ইঞ্চি, শুধুমাত্র ফ্লোরের বালু ধরে রাখার জন্য এবং মাঝের দিকটায় গ্রেড বিম থাকার জন্য গাঁথুনির প্রয়োজন হয় নাই। তো এখানে যদি সম্পূর্ণ ইটের গাঁথুনি করে বাড়ির কাজটি করা হতো তো সেই ক্ষেত্রে যে টাকা খরচ হতো এখানে আরসিসি করার কারণেও সে একই খরচে সম্ভব হচ্ছে, কারণ মাঝের দিকটায় শুধুমাত্র গ্রেড বিম করা হয়েছে এবং শর্ট কলাম। তো এখানে কোনো ইটের গাঁথুনি না থাকায় যে ইটের খরচ সেই একই খরচে গ্রেড বিমটি করা হয়েছে। তো আপনারা যদি শুধুমাত্র ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করতে চান তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো খেয়াল রাখিয়ে যদি আপনার বাড়ির কাজটি করতে পারেন তাহলে অনেক বেশি প্রোটেকশন ফুল বাড়ি করতে পারবেন একই খরচের ভেতর। তো শুধুমাত্র একতলার ক্ষেত্রে আপনি শর্ট কলাম দিয়ে এভাবে গ্রেড বিম করে একতলা বাড়ি করতে পারেন, যেটি এখানে করা হচ্ছে। তো এই বাড়িটি সম্পূর্ণ করার জন্য কত টাকার প্রয়োজন হবে এই বিষয়টি জানতে পারবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখার পরে। তো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেওয়া হয়েছে। তো দেখেন কতটুকু জায়গায় কিভাবে বাড়ির কাজটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যানটি। তো সামনের দিকের এখানে সিঁড়ির স্ল্যাব এবং ফোর্স একই স্পেসে রয়েছে 4 ফিট বাই 7 ফিট এবং এখানে রয়েছে একটি বারান্দা 4 ফিট বাই 12 ফিট। এই সাইডে আরেকটি বারান্দা রয়েছে। তো এটিও রয়েছে 4 ফিট বাই 12 ফিট, অর্থাৎ দুটি বেডরুমের সঙ্গে দুটি বারান্দা। মাঝের দিকের মেইন গেট এবং সিঁড়ি রুম মিলিয়ে রয়েছে 7 ফিট বাই 13 ফিট এবং এই সাইডে যে বেডরুমটি করা হয়েছে এটি 12 ফিট বাই 13 ফিট রাখা হয়েছে এবং একই দৈর্ঘ্য প্রস্থে এই সাইডেও বেডরুম করা হয়েছে 12 ফিট বাই 13 ফিট। মাঝের দিকটায় রয়েছে ড্রয়িং এবং ডাইনিং এর রুম, যেটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট। এই বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট। কিচেন রুমটি করা হয়েছে 9 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি এবং এখানে রয়েছে একটি টয়লেট 4 ফিট বাই 9 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে এদিকটায় 32 ফিট 8 ইঞ্চি, এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে 1010 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.31 শতক জায়গা এবং 1.40 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই যে বাড়িটি এভাবে করা হচ্ছে, এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ আসবে প্রায় 15,50,000 টাকার মতো। তো আপনি যদি শুধুমাত্র ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করেন একই দৈর্ঘ্য প্রস্থ এবং একই সিস্টেমে, তাও আপনার এই খরচেরই প্রয়োজন হবে। তো শুধুমাত্র ফ্লোরে এতগুলা ইট খরচ না করে আপনি চাইলে এভাবে শর্ট কলাম ব্যাজ এবং গ্রেড বিম করে আপনার বাড়ির কাজটি সম্পন্ন করতে পারেন। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় তলা করার সুযোগটি থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।